আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে আজকে আমাশা রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমরা কিন্তু আমাশা রোগ নিয়ে কথা বলবো। আমার একটি গরু আমাশায় ভুগতেছিল বেশ কয়েকদিন ধরে। তো রক্ত আমাশা হয়েছিল আমার গরুটির। রক্ত আমাশা হওয়ার কারণে গরুটি কিন্তু এত খাওয়াচ্ছি অথচ কিন্তু মোটা তাজা হচ্ছে না। ওর সাথেকার গরুগুলো দেখেন, এই যে দেখেন গরুগুলো কি সুন্দর মোটা তাজা হয়েছে, অথচ ও কিন্তু মোটা তাজা হয় না। তো এই জন্য আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম যে আসলে এই গরুটি স্বাস্থ্য হয় না। এই আমাশার কারণে যেহেতু স্বাস্থ্য হয় না, তো আমি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তো এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু আমি দৃশ্য দেখাবো এবং কি কিছু ওষুধ দেখাবো আজকে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই যে দেখেন আমাদের এই গরুটি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাশায় ভুগতেছিল। এই আমাশায় ভোগান্তি গরুটি আমি কিন্তু খেয়াল করেছি যে গরুটি আসলে দিন দিন আসলে কেমন যেন হয়ে যাচ্ছে। ওই আগের মতো মানে খাওয়া দাওয়া ঠিকভাবে করে না এবং কি পেটের ব্যথা ব্যথা একটা অনুভব করতেছিল। তো পেটের ভিতরে যদি ব্যথা থাকে আসলে সাধারণত দেখা যায় কি যে আসলে আপনিও যেমন আমিও তেমন, মানে মানুষের যেরকম পেটের ভিতর ব্যথা ব্যথা ভাব থাকলে কোনো খানা খাদ্যের কোনো একটা অনীহা জাগে, মানে ইচ্ছা জাগে না, খাদ্যের প্রতি অনীহা, জিনিসগুলো আমি খেয়াল করছি। এবং কি গরু আমরা যখন কিনবো, কেনার পরে তো আমরা আমরা আশা করব কোনটা, যে আসলে দিন দিন গরুটা কিন্তু ডেভেলপ হোক। যদি ডেভেলপ না হয়ে যদি ধীরে ধীরে যদি নিচের দিকে যায় তাহলে তো লস প্রজেক্ট। আসলে আমরা এটা না করে আমরা খেয়াল রাখবো, আর গরুর প্রতি খেয়াল রাখবো যে আসলে কোন গরুটি আসলে কোন সিচুয়েশনে কিরকম কি দরকার, সিচুয়েশন বুঝেই কিন্তু আমরা কাজ করব এবং এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখেন গরুটি কিন্তু রক্ত আমাশা হয়েছিল। এই যে ওর পায়খানা কিন্তু আমি দেখাচ্ছি স্ক্রিনে। এই যে পায়খানাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু রক্ত আমাশা। তো এই রক্ত আমাশা প্রথমত আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম, ডাক্তার দিল অ্যাম্প্রোল ইপি 100 গ্রাম। অ্যাম্প্রোল ইপি 100 গ্রাম একটি পাউডার দিল। অ্যাম্প্রোল ইপি 100 গ্রামটা যখন খাওয়াইলাম, যাই হোক এটার একটা ছবি দরকার ছিল অবশ্য, এখন আমি দেখাতে পাচ্ছি না, ওটা ফেলে দিয়েছি। এরপরে দেখা গেল কি যে রক্তটা নাই, কিন্তু এই যে এরকম কিন্তু আমাশা এখনো আছেই। তা আবারও আমি ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তারের সাথে পরামর্শ করলাম। ডাক্তার বলতেছে এমপ্রোল এমপ্রোল ভেট প্লেন একটা আছে, এমপ্রোল শুধু এমপ্রোল ভেট, এই পাউডারটা কিন্তু এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপ্রোল ভেট। এখানে কিন্তু মুরগির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মুরগিটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে মানুষ কিন্তু ধরতে পারে যে এই মুরগি ওষুধ মুরগির ওষুধ আবার গরুকে কিভাবে খাওয়াবো আমরা। আসলে গরু কি কাজ করবে কি করবে না গরুকে খাওয়াইলে। আসলে গরু, মুরগির ওষুধ হোক, ছাগলের ওষুধ হোক, আর কুকুরের ওষুধ হোক, ওইটা নিয়ে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ডাক্তার সাজেস্ট করছে, আপনি খাওয়াবেন, আপনি খাওয়ায় টেস্ট করবেন যে আসলে মুরগির ওষুধ গরুর কাজ হলো কি হলো না। এটা আমি যেমন প্রমাণ করেই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। যাই হোক, ডাক্তার যখন যেভাবে সাজেস্ট করবে আপনারা কিন্তু ওইভাবেই কিন্তু দিবেন। আমরা অনেকে মনে করি আমাশা হলে সিপ্রোসিন ভেট আছে, তারপর ডায়রোভেট আছে, আমরা এগুলো খাওয়াবো। আসলে এগুলো খাওয়াও দেখছি আমি। হ্যাঁ, ওগুলো দিয়ে দেখতে পারেন, ওগুলো তো কাজ করে। যাই হোক, সব মিলে আর কি যেটা দিয়ে কাজ হয় আপনি সেটাই খাওয়াবেন, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু এই ওষুধটা যখন ডাক্তার সাজেস্ট করলো, ডাক্তারের সাজেশন অনুযায়ী কিন্তু খাওয়াইলাম, ইনশাল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো। এখন কিন্তু পায়খানা ক্লিয়ার। এই যে এখন দেখেন, এখনকার এখন কিন্তু আমার গরুটি মোটামুটি সুস্থ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর কথা। তো দেখা হবে পরের ভিডিওতে। এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। যখন আমি তো আগের ভিডিওতেই বলেছি যে যখন যে সিচুয়েশনে আমি পড়বো, আমি কিন্তু এই সিচুয়েশন গুলোই আপনাদের মানে বাস্তব জিনিসগুলো দেখাবো। আমি কিন্তু কোনো ওই যে কোনো ডাক্তার না। আমি প্রথমে বলছি আমি কোনো ব্লগার না, আমি কোনো
ইউটিউবার না। আমি কিন্তু আমার চ্যানেলটা তৈরি করছি একমাত্র শুধুমাত্র আমার নিজস্ব ভিডিও করার জন্য, নিজস্ব খামার থেকে আমি যেই সে জিনিসগুলো সম্মুখীন হব, যে রোগের সম্মুখীন হব বা যখন যে সিচুয়েশনে পড়বো, আমি কিন্তু সব আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করব এবং দেখাবো। এবং যদি পারি সময় হলে আমি অবশ্যই আশেপাশের যে খামারগুলো আছে আমার বাড়ির আশেপাশে আছে, এবং কি হাটে বাজারের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে সবার আগে এমন ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।